আজকে আমি এমনই একটা চ্যানেলের আইডিয়া দেবো, নতুন চ্যানেলে, যেটা তোমরা এর আগে ইউটিউবে কোনোদিন দেখোনি। হয় যদি বা দেখেছো তো দু একটা, হাতে গোনা দু একটা। আমি গ্যারান্টি দিয়ে বলছি এই চ্যানেলটা বাংলায় তো নাই, হিন্দি চ্যানেলগুলো যদি থাকে দু একটা থাকতে পারে, তার বেশি নাই। আমি আজকে নতুন একটা চ্যানেলে আইডিয়া দেবো যে তোমরা কি করে ভিডিওগুলো পাবে, কোথা থেকে পাবে। একদম কপি পেস্ট, একদম কপি পেস্ট, কোনো খাটনি নাই। একদম কপি পেস্ট ভিডিও 100% মনিটাইজেশন অন হবে। কি করে হবে, কি করে তৈরি করবে, কোথা থেকে ভিডিও নেবে, আমি সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো। তোমরা শুধুমাত্র ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখলে তাহলে তোমাদের কাজ কমপ্লিট। আজকে যে চ্যানেলের কথা বলবো, যেরকম চ্যানেল তোমাদের তৈরি করে দেখিয়ে দেবো, মানে একটা আইডিয়া দেবো, সেই চ্যানেলটা আমাদের বাংলা ইউটিউব চ্যানেলে নাই। তোমরা যদি এখন থেকে তৈরি করো তো 100% খুব তাড়াতাড়ি গ্রো হবে এবং চ্যানেলটা মনিটাইজেশন অন হবে। তোমাদের একটাই কাজ যে তোমরা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। দেখো আমি অনেকদিন পর ভিডিওতে আসলাম, কারণ বেশ 1 থেকে 1.5 মাস থেকে আমার ভিডিও খুব লং হচ্ছে, কিছু সমস্যা থাকার কারণে। এবার থেকে আমি প্রায় কন্টিনিউ ভিডিও নিয়ে আসতে থাকবো, তোমরা যদি সঙ্গে থাকো। তো চলো প্রথম কি চ্যানেল, কেমন চ্যানেল, ভিডিওগুলো কেমন সেটা দেখিয়ে দেবো। তারপরে আমি কোথা থেকে ভিডিও নেবে, কি করে এডিটিং করবে, কি করে এক্সপোর্ট করবে, আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো। তো প্রথম কাজ, তোমরা তোমাদের ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করবে। ইউটিউব অ্যাপ্লিকেশনে যেই ওপেন করলে, ওপেন করার পর তোমরা লিখবে, তোমরা সার্চ বক্সে লিখবে এখানে যে ইউনিভার্সিটি স্টোরিজ। ইউনিভার্সিটি স্টোরিজ যেই লিখে সার্চ করলে তোমাদের সামনে এইরকম ভিডিও চলে এলো। তোমরা এইরকম ভিডিও বাংলা চ্যানেল নাই, খুঁজে পাবে না। আমি তোমাদের কি করে করবে সেটা বলবো। তো তোমরা এরকম শর্টস, চাইলে শর্টস লং সবই করতে পারো, জাস্ট কপি পেস্ট, একদম 100% কপিরাইট দেবে না, কোনো রিউজ কন্টেন্ট দেবে না। 311 মিলিয়ন ভিউ, জাস্ট ক্লিক করবো। ক্লিক করার পর দেখতেছ লাইক, দেখতেছ লাইক দেখো, ঠিক আছে, লাইকটা দেখো, জাস্ট লাইক দেখো, লাইক হচ্ছে 10 মিলিয়ন লাইক। তাহলে ভাবো ভিউ কত হয়েছে, 311 মিলিয়ন ভিউজ, 10 মিলিয়ন লাইক। এরকম ভিডিও সবাইতে পছন্দ করে। এই চ্যানেলটা যদি ওপেন করো, ইউনিভার্সিটি স্টোরিজ, দেখতে পাচ্ছ মাত্র 335 খানা ভিডিও। সাবস্ক্রাইবার দাও, সাবস্ক্রাইবার হচ্ছে 43 লাখ সাবস্ক্রাইবার, মানে 4.3 মিলিয়ন সাবস্ক্রাইবার। ভাবতে পারছো মাত্র 335 খানা ভিডিওতে। দেখতে পাচ্ছ চ্যানেলটা যে বাইরের কান্ট্রির চ্যানেল, ঠিক আছে। যদি ভিডিও চ্যানেলটায় ওপেন করি, চ্যানেলটা যদি ওপেন করি, জাস্ট ওপেন করলাম, দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়ার চ্যানেল নয়, জাস্ট এটা বাইরের চ্যানেল, চায়নার চ্যানেল। ভিউ আছে, ভিউ দেখো। তার জন্য আমরা এইটাকে কাজে লাগিয়ে আমরা আজকে নতুন চ্যানেল শুরু করব। তোমরা এখনই শুরু করে দাও, কেন কম্পিটিশন জিরো, কম্পিটিশন একদম জিরো। তুমি খুঁজে পাবে না বাংলা ক্যাটাগরি এই চ্যানেল, খুঁজে পাবে না। তো তোমরা যদি আমরা ভিডিও ক্লিক করি, দেখতে পাচ্ছ ভিডিওগুলো সবগুলো একদম মানে দারুণ ভিডিও, দেখতে পছন্দ করবে ছোট থেকে বড় সবাই, দেখতে পাচ্ছ। তো কি করবে তোমরা, প্রথম কাজ যে এই ভিডিওগুলো একটা ডাউনলোড করে নেবে। কি করে ডাউনলোড করতে হয় সেটা তোমরা জানো, যদি না জানো আমাকে অবশ্যই জানাবে। আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও, আমি ওখানে দেখিয়ে দেবো কি করে ডাউনলোড করবে, এখানে দেখাতে পাচ্ছি না। তো তোমরা একটা ভিডিও ডাউনলোড করবে, যে ডাউনলোড হয়ে গেল ভিডিওগুলো, যে ডাউনলোড হয়ে গেল, তোমরা চলে যাবে তোমাদের এডিটিং অ্যাপসে। আমি জাস্ট কাইং মাস্টার রেকমেন্ড করি, কারণ কাইং মাস্টার শর্টকাট অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো প্রথমে চলে যাবো কাইং মাস্টার অ্যাপ্লিকেশন, চলে যাবো। যেই চলে গেলাম, চলে যাওয়ার পর প্রথম কাজ যে আমরা এখানে জাস্ট ক্রিয়েট নিউ ক্লিক করবো। নিউ ক্লিক করার পর আমরা জাস্ট প্রথমে শর্টসে কাজ করবো, কারণ চ্যানেলটা আমাদের তাড়াতাড়ি গ্রো করাতে হবে, তার জন্য শর্টসে কাজ করব। তার জন্য আমরা জাস্ট এখানে এই 9:16 ক্লিক করে জাস্ট ক্রিয়েট ক্লিক করবো। যেই ক্রিয়েট ক্লিক করলাম আমাদের কাজ চলে এলো। এবার আমাদের কী করবো, গ্যালারি থেকে যে ভিডিও আমরা ডাউনলোড করে রেখেছি, যেটা আমরা ডাউনলোড করলাম সেটা আমরা নিয়ে নেবো। জাস্ট আমরা ডাউনলোড ফাইলের থেকে জাস্ট ভিডিওটা নিয়ে নিলাম, দেখতে হচ্ছে আমরা ভিডিওটা নিয়ে নেওয়ার পর প্রথম কাজ আমাদের যে লাস্টে হচ্ছে আমাদের যে চ্যানেলের যে লোগোগুলো বাটনগুলো আছে, তার জন্য জাস্ট আমরা একটু পেছন দিকটা মানে শেষের দিকটা একটু কেটে দেবো। জাস্ট আমরা শেষের দিকটা এখান থেকে শুরু করে এদিকটা জাস্ট ট্রিমে ক্লিক করে আমরা ট্রিম রাইট করে কেটে দিলাম। এবার দ্বিতীয় কাজ আমরা দেখো কপিরাইট থেকে বাঁচতে হবে এবং 100% চ্যানেলটা মনিটাইজেশন অন করতে হবে, তার জন্য একটু খাটনি আছে এডিটিংয়ে। এবার কি হতো, এবার তোমরা কী হবে, তোমরা জাস্ট এখানে মিক্সারে গিয়ে, যে সাউন্ড মিক্সারে গিয়ে এইখানে ভলিউমে গিয়ে জাস্ট এটাকে মিউট করে দেবে। এখানে ক্লিক করে জাস্ট এটাকে মিউট করে দেবে। যে মিউট হয়ে গেল, তাহলে আমাদের ভিডিওর এখন সাউন্ড নাই, বিনা সাউন্ডের ভিডিও, কোনো সাউন্ড নাই, সাউন্ডলেস, ঠিক আছে। এবার কী হতে হবে, এবার কাজ তোমাদের যে ভিডিওটা ক্লিক করে তোমাদের একটা ফিল্টার অ্যাড করতে হবে, যেন ভিডিওটা আরও বেটার কোয়ালিটি হয়, যেটাতে ডাউনলোড করছে তার থেকে বেটার কোয়ালিটি হয়। তার জন্য জাস্ট ফিল্টারে গিয়ে তোমরা যে কোনো একটা ফিল্টার নিয়ে নেবে, ঠিক আছে, যে কোনো একটা ফিল্টার নিয়ে নেবে, ঠিক আছে, যে কোনো একটা ভালো দেখে ফিল্টার চুজ করে নেবে। এটা নিয়ে নিলাম, একটু এটা কমিয়ে দিলে, ব্যাক চলে এলাম। তাহলে ভিডিওটার যে
ভিডিওটার যে ফিল্টারটা চেঞ্জ হয়ে গেল, কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার তোমার কাজ কি দেখো, ইউটিউব শর্টস চ্যানেল যদি মনিটাইজেশন অন করতে যাও তাহলে তোমাদের কিছু নিজের ক্রিয়েটিভিটি দরকার, কেননা পরে ভিডিও কপি পেস্ট করলে হবে না। হ্যাঁ, সেটা যদি কপি পেস্ট করো তার মধ্যে কিছু তোমার ক্রিয়েটিভিটি লাগবে, তোমার কিছু খাটনি লাগবে, তাহলে চ্যানেলে মনিটাইজেশন অন হবে, কেউ রুখতে পারবে না, কোনো ইউজ কন্টেন্ট দেবে না। এবার যদি তুমি ডাইরেক্ট ডাউনলোড করে পোস্ট করে দাও তাহলে তোমার চ্যানেল 100% মনিটাইজেশন অন হবে না এবং চ্যানেলটা ইউজ কন্টেন্ট আসবে, কপিরাইট স্ট্রাইক আসবে। আর আমি যে প্রসেসে বলছি সেই প্রসেস যদি তোমরা ফলো করো তাহলে তোমার চ্যানেলটা মনিটাইজেশন অন হবে এবং ইউজ কন্টেন্ট কিছু আসবে না। যে আমরা ফিল্টার দিয়ে দিলাম, সাউন্ডটা লক করে দিলাম। এবার তোমাদের কাজ দেখো, আমি জাস্ট তোমাদের লাইভ দেখাচ্ছি, তার জন্য আমারটা অতটা বেটার হবে না তোমাদের মতো। তোমরা কি হবে, তোমরা যে ভিডিওটা মানে এডিটিং করবে, যেটা মানে তোমরা ভাবছো এই ভিডিওটা নিয়ে এডিটিং করব, ওখানে অনেক ভিডিও আছে, অনেক ভিডিও। তোমরা জাস্ট ভিডিওগুলো ডাউনলোড করে 5 থেকে 7 বার ভালো করে দেখবে, একদম পুরো ভিডিওটা 5 থেকে 7 বার ভালো করে দেখবে, একদম বেটার করে দেখবে কি মানে স্টোরি, এটা কি বলতে চাইছি ভিডিওটায়। তোমরা যদি 4 থেকে 5 বার দেখো তাহলে তোমরা ভিডিওটা পুরো স্টোরিটা মাথায় ঢুকে যাবে। তারপর তোমাদের কাজ, তোমরা ভিডিওটা চলতে থাকবে, পুরো দেখে নেবে, পুরো একদম ভালো করে দেখবে কি বলতে চাইছে, কেমন স্টোরিজ, কি ঘটছে, সব কিছু তোমরা মাথায় নোট করে নেবে, একদম ভালো করে মাথায় ভরে নেবে। ভরে নেওয়ার পর তোমরা জাস্ট কি করবে, যে হয়ে গেল তোমাদের সমস্ত কাজ হয়ে গেল। এবার তোমরা জাস্ট দেখো, আমি এখন যদি ভয়েস ওভার করতে যাই আমার বেটার হবে না, কেন আমি এখনই ভিডিওটা ডাউনলোড করলাম, এখনই করছি। তার জন্য তোমাদের ভিডিওটা ডাউনলোড করার পর 5 থেকে 7 বার ভালো করে দেখবে কি বলতে চাইছে, স্টোরিটা কি করছে। দেখুন এখানে দেখো প্রথমে কি বলছে, প্রথমে দেখতে পাচ্ছ যে বাচ্চাটা হাওয়া করছে, ঠিক আছে। তারপরে একটা চলে এলো, ফ্যান চালিয়ে দিচ্ছে, ফ্যান চালিয়ে দেওয়ার পর ফ্যানটা ঘুরতে ঘুরতে সব চলে গেল। এইভাবে তোমরা বলতে থাকবে যে প্রথমে দেখতে পাচ্ছ বাচ্চাটা খুব গরমে আছে, হাওয়া করছে কিন্তু হচ্ছে না। তারপরে এই মানুষটা এলো, মোটা মানুষটা এসে ফ্যানের সুইচটা দিল, কিন্তু ফ্যানটা ভেঙে চলে শেষ হয়ে গেল। আবার সে ঠিক করতে লাগলো, আর পুনরায় ঠিক করতে করতে আবার সেই এবার নিচেটা ঘুরতে লাগলো। এইভাবে তোমরা মানে ভয়েস ওভার করবে, ভালো করে ভিডিওটা 4 থেকে 5 বার দেখবে, তারপর ভয়েস ওভার করবে, না হলে তোমাদের এটকে যাবে, ঠিক ভালো লাগবে না। তোমাদের হয়ে গেল ভয়েস ওভার হয়ে গেল, জাস্ট এখানে এই আরিসতে ক্লিক করে, এখানে ক্লিক করে তোমরা জাস্ট ভয়েস ওভারটা করে দেবে। করে দেওয়া যেই হয়ে গেল, তোমাদের ফিল্টার ওয়েড হয়ে গেল, তোমাদের সাউন্ডটা হয়ে গেল। এবার তোমরা একটা ঝাক্কাস দেখে জাস্ট এখানে ক্লিক করে এই অডিওতে ক্লিক করে তোমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নেবে। জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আমি মিউজিক দেখিয়ে দিচ্ছি, নিয়ে নেবে। জাস্ট তোমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নেবে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিলে, নিয়ে অ্যাড করে দিলে। যে অ্যাড করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে নেওয়ার পর এবার তোমার দেখবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেন তোমাদের যে ভয়েস তার থেকে যেন বেশি না হয়, তার জন্য এটা সাউন্ডে গিয়ে জাস্ট তোমরা মিক্সারে গিয়ে এটাকে জাস্ট এই মানে 14-15 রেখে দেবে, মানে 10 থেকে 15 মধ্যে রেখে দেবে, যেন তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হালকা বাজে এবং সাউন্ডটা তোমার বেশি হয়। তোমাদের ভয়েস অনুসারে তোমরা সাউন্ডটা করে নেবে। যেই হয়ে গেল, তোমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, তোমরা জাস্ট এবার কি করবে, ব্যাক চলে আসার পর তোমরা জাস্ট এইখানে ক্লিক করে তোমরা জাস্ট এটাকে 1080 রাখতে পারো, 1440 রাখতে পারো, তোমাদের মোবাইল যেমন সাপোর্টেড সে রেখে তোমরা মানে বিট রেটটা বাড়িয়ে দেবে একটু, জাস্ট 14 মানে যদি 30 fps থাকে তাহলে তোমরা জাস্ট এটাকে 18 থেকে 19 মধ্যে রেখে দেবে, নিয়ে জাস্ট এই সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে সেভ করে দেবে। তাহলে তোমাদের কাজ শেষ। তোমরা এই চ্যানেলটা ক্রিয়েট করো, আজকে ক্রিয়েট করো, দেখো তোমাদের 2 দিনের মধ্যে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইবার গেইন হতে আরম্ভ হবে। কিন্তু তোমার ভিডিওটা বেটার কোয়ালিটি করতে হবে। দেখো আমি জাস্ট তোমাদের আইডিয়া দিলাম, তোমাদেরকে নিজের মতো করে তৈরি করতে হবে। দেখো আমার মতো সবাই করলে হবে না, সবাই নিজের একটা আলাদা ক্রিয়েটিভিটি আছে, তাই জন্য তোমাদের নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে নিজের ভিডিওটা বেটার কন্টেন্ট তৈরি করতে হবে। এবং ভয়েস ওভারটা যখন করবে ভিডিওটা ভালো করে দেখবে এবং যখন লিখে নেবে তারপর ভয়েস ওভার করবে। তো এই ছিল আজকে আমার ভিডিও, যে একটা নতুন ক্যাটাগরির চ্যানেল। এই চ্যানেলটা কম্পিটিশান বাংলা চ্যানেলে নাই, একদম জিরো। তোমরা যদি কাজে লাগাতে পারো চ্যানেলটা তোমার তাড়াতাড়ি ভাইরাল হবে এবং চ্যানেল সাবস্ক্রাইবার তাড়াতাড়ি গেইন হবে। দেখো অনেকদিন থেকে ভিডিও দিতে পারছিলাম না, তার জন্য সরি, এবার থেকে কন্টিনিউ ভিডিও দেবো। কি এতটাই, আবারও দেখা হচ্ছে তোমার সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ টাটা, ভালো থেকো।